নমস্কার, আমি কাকুলি। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল সিক্রেট কুকিং ডায়েরি। সিক্রেট কুকিং ডায়েরির আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আমের মরশুমে আম কেক তৈরি হবে না, সেটা তো হতেই পারে না। চলো তাহলে আজকে তৈরি করে দেখাবো আম কেক একটু অন্যরকম ভাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো। এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি, দেখো। এবারে আম কেটে নেব। আমের কিন্তু পিঠগুলো কেটে নেব, আর খোসা ছাড়াবো না। এভাবে কিন্তু দুপাশ থেকে পিঠ কেটে নেব। এখানে আমি আরেকটা আম কেটে নিচ্ছি, এই আমেরও পিঠ কেটে নেব। আচ্ছা দেখো, পিঠগুলো কেটে নিয়েছি। এখানে আমি দুটো আমের পিঠ কেটে নিয়েছি, আঠিগুলো দেব না। এবার এই পিঠ থেকে কিন্তু আমের পিউরিটা ভালোভাবে বের করে নেব। এখানে নিয়ে নিয়েছি একটা বোলের উপর বসিয়ে দিচ্ছি একটা ছাঁকনি। এই ছাঁকনির মধ্যেই কিন্তু এই আমের পিঠগুলো দিয়ে এর থেকে আমের পিউরিটা বের করে নেব। আর তাছাড়া তোমরা চাইলে মিক্সিতেও দিয়ে কিন্তু এর পিউরি বের করতে পারো। সেক্ষেত্রে অনেক সময় আমে আঁশ থাকে, সেই আঁশটাও কিন্তু থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমের পিউরি কিন্তু খুব ভালোভাবে বের করে নিয়েছি। এই দেখো, একটুও কিন্তু ছাঁকনিতে লেগে নেই। এবার এর মধ্যে এক এক করে উপকরণগুলো মেশাবো। আমের পিউরিটা একটা হুইস্ক দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এর মধ্যে যাতে কোনো দানা না থেকে যায়। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি ডিম। ডিমের গন্ধটা যেন না আসে, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আমের সাথে ডিম এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমের সাথে কিন্তু আম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সুগার পাউডার বা চিনির গুঁড়ো। আমি গোটা চিনি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। এবার চিনির গুঁড়োর সাথে আরেকবার মিশিয়ে নেব। এখানে গোটা চিনি দিলে কিন্তু অনেকটা টাইম লাগবে আর গলতে চাইবে না। সেই ক্ষেত্রে আমি মনে করি এই কেক বানানোর জন্য সুগারটা বা চিনিটা একটু গুঁড়ো করে দেওয়াই ভালো। চিনির গুঁড়োর সাথেও কিন্তু আমের পিউরিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি, যদি কেউ মনে করো যে আমের মধ্যে ডিমটা দেবে না, তাহলে স্কিপ করে যাবে। ডিমটা দিলে কিন্তু কেকটা খুব নরম হবে। এবার একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি। এখানে আমি 2 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি দিয়েছি চিনির গুঁড়ো, তাই 2 বাটি ময়দা নিয়েছি। তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করে নিতে পারো, আর মিষ্টিটা যদি কেউ বেশি পছন্দ করো সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিতে পারো। এবার একটু চালনি দিয়ে চেলে নিচ্ছি। দেখো, হাফ ময়দা কিন্তু আমার চালা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার, যেটা কিন্তু আমি ময়দার সাথে একেবারে একটু চেলে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার আরো একবার ভালো করে চেলে নিচ্ছি। ময়দা আর বেকিং পাউডার কিন্তু খুব ভালোভাবে চেলে নিয়েছি, একটুও পড়ে নেই। এবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব। আর যদি মনে হয় শক্ত লাগছে, তাহলে অবশ্যই একটু দুধ দিতে পারো। আর যদি না লাগে, দেওয়ার দরকার নেই, কারণ খুব বেশি নরম কিন্তু করা যাবে না এই ব্যাটারটা। এবার কিন্তু এই আমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু বেশি পরিমাণেই দেব, তাহলে কেকের ওপরে যে ড্রাই ভাবটা সেটা থাকবে না। যদি মনে হয় একটু শক্ত লাগছে, তাহলে কিন্তু অবশ্যই একটু দুধ দিয়ে ঘুরিয়ে নেবে। এখানে কিন্তু দুধ আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই দুধটুকু দিয়েই কিন্তু পুরো ব্যাটারটা আর একটু স্মুথ করে নেব। আর একভাবেই কিন্তু একদিক দিয়ে কিন্তু এইভাবে ঘোরাতে হবে, যেহেতু আমরা কেক তৈরি করছি। কেকের জন্য কিন্তু আমাদের ব্যাটারটা একদম রেডি। দেখো, ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে। এরকম দুটো ফয়েল বক্স নিয়েছি, এর মধ্যেই কিন্তু আজকে কেকটা বেক করব।
আর এই ব্যাটারের মধ্যে তোমরা চাইলে ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো, কিন্তু আমি পুরোটাই আম দিয়ে করছি বলে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করলাম না। দিয়ে দিচ্ছি এক এক করে। পুরো ভর্তি করে কিন্তু দেব না, কারণ এটা ফুলবে। দুটো ফয়েল বক্সে কিন্তু একদম সমান করেই এই আম কেকের ব্যাটার নিয়ে নিয়েছি। দেখো, ফয়েল পেপার যতটা হবে তার অর্ধেক করেই নিতে হবে। আচ্ছা, এর ওপর থেকে একটু দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। এটা অপশনাল, তোমরা যদি না চাও অবশ্যই দেবে না। এদিকে কিন্তু কেকটা বেক করার জন্য এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে কিন্তু একদম ফুল হিটে গরম করে নিয়েছি 3 থেকে 4 মিনিট। খুব ভালোভাবে গরম আছে। এবার বসিয়ে দিচ্ছি এই ফয়েল বক্সগুলো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট কিন্তু এভাবে বেক করে নেব। মাঝখানে একবার চেক করে দেখব। 25 মিনিট পরে ফিরে এলাম। দেখো, ঢাকনা খুলছি। কেকগুলো কিন্তু খুব ভালোভাবে বেক হয়েছে। একটা টুথপিক দিয়ে দেখছি। দেখো, গায়ে কিন্তু কিছুই লেগে নেই, তার মানে ভেতরটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। আম কেক কিন্তু আমাদের একেবারে রেডি। মোল্ড থেকেও কিন্তু ছেড়ে দিচ্ছে। তোমাদের ডিমোল্ড করে দেখাচ্ছি, দাঁড়াও। সামান্য আম দিয়ে কিন্তু এত সুন্দর আম কেক তৈরি হয়। কতটা স্পঞ্জি হয়েছে দেখো, যদিও গরম আছে তাই কিন্তু একটু সাবধানে হাত দেবে। অনেকটাই নরম হয়েছে। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আশা করছি তোমাদের এই আম কেকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই মজাদার কোনো রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।